হাই ফ্রেন্ড, আমি সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্রের তুলজাপুরে ধারাশিব জেলায় অবস্থিত মাতা তুলজা ভবানীর মন্দির। তুলজা ভবানী মন্দির ভারতে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং মহারাষ্ট্রের 350 প্রমুখ শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। মা তুলজা ভবানী ছত্রপতি শিবাজির আরাধ্য দেবী এবং মহারাষ্ট্রের কুলদেবী। এখানে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, মন্দিরের দর্শন আপনারা কিভাবে করবেন, পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি এখানে বাই ট্রেন আসতে চান তাহলে মুম্বাই বা আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন সোলাপুর রেলওয়ে জংশন। সেখান থেকে আপনারা ক্যাব, ট্যাক্সি, বাসে করে চলে আসুন মাতা তুলজা ভবানী মন্দির, যার ডিস্টেন্স সোলাপুর থেকে 45 থেকে 47 কিলোমিটার। এছাড়া আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন পুনে এয়ারপোর্ট বা সোলাপুর এয়ারপোর্ট। সেখান থেকে আপনারা বাস, ট্যাক্সি বা ক্যাবে করে চলে আসুন মাতা তুলজা ভবানী মন্দির। এছাড়া আপনারা যদি বাসে আসতে চান তাহলে মহারাষ্ট্রের যে কোনো জেলা থেকে আপনারা চলে আসতে পারেন তুলজাপুর বা মাতা তুলজা ভবানী মন্দির। আমরা পান্ডরপুরে বিঠ্ঠল রুক্মিণী মন্দির এবং পুণ্ডরিক মন্দির দর্শন করার পরে এখন আমরা পান্ডরপুর থেকে বাসে করে যাচ্ছি তুলজাপুর তুলজা ভবানী মন্দির দর্শন করার জন্য। এখানে আমাদের টিকিট ভাড়া পড়েছে পার পার্সন 204 রুপিস। পান্ডরপুরে বিঠ্ঠল রুক্মিণী মন্দির, পুণ্ডরিক মন্দিরের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন, উপরে যে আই বটম আছে সেখান থেকে দেখতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি তুলজাপুর মাতা তুলজা ভবানী মন্দির দর্শন করার জন্য। এখানে যদি আপনারা থাকতে চান তাহলে এখানে মন্দির পরিসরের কাছেই রয়েছে প্রচুর হোটেল, যেখানে আপনারা 500 থেকে 1000 টাকা দিয়ে থাকতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন মায়ের দর্শন করার পরে সেম ডে আপনারা রিটার্ন করবেন, তাহলে এখানে প্রচুর লকার রয়েছে, সেখানে আপনারা আপনাদের মোবাইল, লাগেজ জমা রাখতে পারবেন। এখন আমরা মুখ্য দ্বার দিয়ে যাব মায়ের দর্শন করার জন্য, মায়ের পুজো করার জন্য। এখানে মাতাকে ভক্তরা মা ভবানী, আম্বাবাই এবং জগদম্বা নামে শ্রদ্ধা করে থাকেন। কথিত আছে দেবী ভবানী মহারাষ্ট্রের সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজকে আশীর্বাদ স্বরূপ ভবানী তলোয়ার প্রদান করেছিলেন, যা দিয়ে তিনি বড় বড় যুদ্ধ জয় করেছিলেন। আমরা এখন এখান থেকে মায়ের পুজোর জন্য পুজো সামগ্রী নিয়ে নিলাম। এখানে মায়ের পুজোর জন্য 16 সিঙ্গার এবং মায়ের জন্য কাপড়ও নেওয়া যেতে পারে। সো ফ্রেন্ড, এখন আমরা মন্দিরে প্রবেশ করব এবং মন্দিরের ভিতরে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। মন্দিরে প্রবেশ করে রয়েছে বড় বড় দুটো তীর্থ, যার মধ্যে রয়েছে গোমুখ তীর্থ এবং কল্যাণ তীর্থ। গোমুখ তীর্থে প্রবেশ করে এখানে আপনারা স্নান করতে পারবেন। এছাড়া আপনারা এখানে পবিত্র জল মাথায় দিতে পারবেন। গোমুখ তীর্থের ঠিক অপোজিটেই রয়েছে শ্রী কল্যাণ তীর্থ, যেখানে রয়েছে 108টা নদীর পবিত্র জল, যেখানে আপনারা স্নান আদি করতে পারবেন। এবার চলে আসুন গণেশ দ্বার বা শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির। এখানকার গণেশজির সুর কিন্তু লেফট হ্যান্ডের দিকে, যেখানে নর্মাল গণেশজির সুর থাকে রাইট হ্যান্ডের দিকে। শ্রী গণেশজির পুজো করার পরে এবার আমরা মা ভবানীর দর্শন করার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করার মুখে রয়েছে যজ্ঞ মন্দির, যেখানে যজ্ঞ করা হয়। এখানে আপনারা মাতা ভবানীর 2 ধরনের দর্শন করতে পারবেন, মুখ দর্শন এবং ধর্ম দর্শন। এছাড়াও এখানে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা আছে, যার জন্য আপনাদের টিকিট নিতে হবে 200 টাকা দিয়ে।
এখানে মন্দিরে মাতা দর্শনের জন্য প্রচুর ভিড় হয়। নর্মাল দিনেই 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এছাড়াও নবরাত্রিতে এখানে 4-5 ঘন্টার বেশিও সময় লাগে, কারণ ভক্তরা মনে করেন মায়ের কাছে যা প্রার্থনা করা হয় তা মাতা পূরণ করেন। এখানে মাতা ভবানী অষ্টভুজা, যার মধ্যে এক হাত দিয়ে মহিষাসুরের চুল ধরে বধ করছেন এবং অন্যান্য হাতে রয়েছে ত্রিশূল, গদা, চক্র এবং নানান দৈব অস্ত্র। সো ফ্রেন্ড, এখানে মাতার মন্দিরে মায়ের দর্শন করার পর বাইরে এসেই রয়েছে চিন্তামণি স্টোন মন্দির, যেখানে স্টোনে হাত দিয়ে জানতে পারবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে কিনা। এখানকার মান্যতা অনুযায়ী স্টোন যদি রাইট সাইডে ঘুরে যায় তাহলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে, এছাড়া লেফট সাইডে ঘুরে গেলে মনের ইচ্ছা পূরণ হবে না। মাতা ভবানীর দর্শন করার পর মন্দির থেকে বাইরে এসেই এখানে প্রচুর হোটেল রয়েছে, যেখান থেকে আপনারা খাবার খেতে পারবেন। এখানকার মান্যতা অনুযায়ী এখানে সবুজ চুড়ি পরা খুবই শুভ বলে মানা হয়ে থাকে। সো ফ্রেন্ড, আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে যাবেন। এছাড়া কোনো ফ্রেন্ড যদি আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।